আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের রান্নাঘরে। আজকে আমি একটা নতুন পদ্ধতি দেখাবো। এই দেখেন, এটা হচ্ছে কি শাক বলেন তো? এটা হচ্ছে মূলার শাক। ইলিশ মাছ দিয়ে এই মূলার শাক এরকম করে কেটে নিয়েছি, কুচো কুচো করে কেটে নিয়েছি। এই মূলার শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে মূলার শাক ঘুটনা হবে। এখন আমি শাকটাই এইভাবে দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি ভাপ দেবো। এটা ভাপ দিতে হবে, ভাপ দিয়ে পানি চিপাইয়া পানি ভাড়া দিতে হবে। আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আমি শাকটা এইভাবে সেদ্ধ করে নিয়েছি, চিপে পানিটা ফেলে দিছি। এখন আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো। আমি এখন 2টা তেজপাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ। আমি হলুদ দিয়ে দিলাম 2 চামচ, ধনে দিয়ে দিলাম 1 চামচ, জিরা দিয়ে দিলাম 1 চামচ, শুকনো মরিচ সীমিত দিলাম। এখন ভালো করে এটা কষা নেব। এখন আমি ইলিশ মাছ দিয়ে দিলাম। কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমার মাছটা দেখি কষানো হচ্ছে নাকি। আর মাছটা কষানো হয়ে গেছে, আমি একটু ভেঙে দেবো। মাছটা এভাবে একটু ভেঙে দিলে পরে মজা লাগবে। আমি আর একটু ভালো করে কষা নেব। আমি এখন সেই শাকটা দিয়ে দিলাম। আমি একটু পানি দেবো এখন। আমি এখানে আতপ চাউলের গুঁড়া ভিজে রেখেছিলাম একটু নরম করে। এখন আমি এটা কিছুটা দিয়ে দেব। এই যে আমার ইলিশ মাছ দিয়ে মূলার শাক রান্না করলাম। এই দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় রান্না করবেন। আপনার আপুকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।